আজ তৈরি করতে চলেছি আমি লুনা বোস, লুনাদির হরেক রকম থেকে সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করতে চলেছি অতি সহজ একটি রেসিপি, এবং দেখলে হয়তো বুঝতে পারবেন না এটা কি। আসলে আমরা যেটা শাঁখালু বলি, সেই শাঁখালু নিয়েছি। শাঁখালুটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। একেবারে সরু সরু আলু ভাজার মতো হয়েছে। আচ্ছা, এটা আপনারা কড়াই আগে সামান্য একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়েও করতে পারেন, অথবা সরাসরি চিনির রস করে, যেমন আমরা আনারসের চাটনি বা পেঁপের প্লাস্টিক চাটনি করি, সেম পদ্ধতিতেও করতে পারেন। তো আমি আজ সেটাই করব। 1 চিমটি লবণ নিয়েছি, অল্প একটু কিশমিশ নিয়েছি, আরও বেশি দিতে হলে আপনারা দিতে পারেন। আর একটা পাতিলেবু রস করে নেব, সেজন্য একটা পাতিলেবু কেটে জলে রেখেছি। লেবু সবসময় কেটে জলে রাখার চেষ্টা করবেন, তাহলে রসটা ভালো বেরোয়। প্রথমেই যেটা করব, আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিলাম। এখানে আমার 150 গ্রাম মতো চিনি আছে, দুটো শাঁকালুর জন্যে। কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, আপনারা মিষ্টি কম খেলে মিষ্টি কম দিতে পারেন। আর সেই বাটি মেপে 1 বাটি মতো জল দিলাম। আগে চিনির রসটা একটু গলে যাক, মানে জাস্ট গলে যাবে, চটচটের ব্যাপার কিছু নেই হবার, বা 1 তার 2 তারেরও ব্যাপার নেই। চিনিটা গলে গেলে ভালোভাবে, তারপর প্রথমেই আমি যেটা করব, শাঁখালুটা দিয়ে দেবো। আপনারা হলুদ দিতে চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন, তাতেও রঙটা কিন্তু সুন্দর আসে। চিনির রস আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং চিনিটাও গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব, এবং যে শাঁখালুটা আমি গ্রেট করে দিয়েছি, জানেন শাঁখালু গ্রেট করার ফলে শাঁখালুরও একটা রস বেরিয়েছে, সেই রস শুদ্ধ পুরো শাঁখালুটাই আমি এখানে দিয়ে দেব। আবারও বলি, যদি আপনারা হলুদ দিতে চান তাহলে 1 চিমটি হলুদ এখানে দিয়ে দিতে পারেন। এইবার যেটা হবে, শাঁখালুটাকে আমি চিনির রসের সাথে ভালোভাবে ফোটাবো। ভীষণ সুন্দর খেতে হয়। আমি প্রথমে একটা আমাদের পিকনিকে খেয়েছিলাম অনেক দিন আগে, তো তারপর থেকে আমি মাঝে সাঝেই এটা করি এবং ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস, এটা একটু রসের সাথে ফুটুক ভালোভাবে, সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যেই জন্যেই গ্যাসটাকে আমি সিমে করে দিয়েছি একেবারে। আর লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু পরে দেবো কিশমিশ, আর নামাবার সময় দিয়ে দেবো লেবুর রস। দেখুন, আমার শাঁখালু একেবারে তৈরি। চিনির রসের সঙ্গে ফুটে বেশ থকথকে এবং গাঢ় মতো হয়ে গেছে, একটা চটচটে ভাবও এসে গেছে। এই সময় আমি দিয়ে দেবো কিশমিশটা। আমার কিশমিশ আজকে কম ছিল বলে কম দিয়েছি, আপনারা একটু বেশি দিয়ে দিতে পারেন। আর একটু বলতে ভুলেও গেছি যে কিশমিশ নেই বলে। এখানে লেবুটা আমি রস করে রেখেছি, একটা লেবুতে বেশ খানিকটা আমার রস হয়েছে। এবার আমি কী করবো না, গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আর লেবুর রসটাকে দিয়ে দেবো। এই সময় আপনারা মিশিয়ে ভালো করে খেয়ে দেখতে পারেন আপনারা যে পরিমাণ টক খান কিংবা যে পরিমাণ মিষ্টি খান, সেই স্বাদ অনুযায়ী ঠিকঠাক হয়েছে কিনা। আর লেবুর রসটা গ্যাস অফ করেই দেবেন। নামাবার সময় বাটিতেও দিয়ে দিতে পারেন, অথবা গ্যাস অফ করে কড়াতেও দিয়ে দিতে পারেন। চাটনিটাকে ঢেলে ফেললাম, একেবারে রেডি। খুব সহজ পদ্ধতিতে, কম উপকরণে এবং কম সময়ে দুর্দান্ত স্বাদের এই চাটনি একবার করে দেখতে পারেন। দেখুন, দুটো শাঁখালুতে আমার কতটা চাটনি হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, শুধু রেসিপি নয়, আমি যা ভিডিও দিই, আমি বেড়াতে যাওয়ার ভিডিও দিই, আমি গল্প বলি, আমি কবিতা বলি, যার জন্যই আমার চ্যানেলের নাম লুনা বোস, লুনাদির হরেক রকম। বা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। আবারও বলি, আপনারা হলুদ দিতে চাইলে আমি বারবার হলুদই দিই, কিন্তু আজ আমি একেবারেই সাদা করেছি, অরিজিনাল রঙটাই রেখেছি।
আপনারা হলুদ দিতে চাইলে সামান্য একটু হলুদ দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না, তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।